আছে, মানুষের আদত জিনিস হচ্ছে মাথা। মাথাটা যদি সুস্থ থাকে, সবল থাকে, সক্রিয় থাকে, আর চলা যদি তদনুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর কি করতে পারে না তা বলে হিসাব করা যাবে না। এই দেশ দুনিয়ার সবকিছুই তার পক্ষে করে দেওয়া সম্ভব। এটা পরীক্ষিত সত্য, এক্সপেরিমেন্টাল ট্রুথ। বার্মাতে, নোয়াখালীতে কতজন যে বিপদের সময়, যুদ্ধের সময় এই নাম ধ্যান করত আর পরখ করত ঠাকুরকে। জেমস লিখেছেন যে ঠাকুরের প্রত্যেকটি কথা কাঁটায় কাঁটায় সত্য। শ্রী ঠাকুর কিরণদার সঙ্গে একদিন নাম ধ্যান সম্পর্কে বলছিলেন, নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি আইডিয়াল, ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে। না হলে অনেক সময় বিকেন্দ্রিকতায় বিচ্ছিন্ন হয়ে যায়, বহুজনে পাগল হয়ে যায়। যার যত ইষ্ট অনুরাগ, সে তত সূক্ষ্মতর পর্যায়ে পৌঁছাতে পারে, ব্যক্তিত্ব গজিয়ে ওঠে আর তাকে অনুধাবন করতে পারে। নচেত অনেক নিম্ন স্তরেই গায়েব হয়ে যায়। নাম করতে করতে যখন ধুন্ধুকার অবস্থা, তখন ওই টানই চেতিয়ে রাখে সত্তার বিশিষ্ট চেতনা, নচেত গুলিয়ে যায়, অভিভূত হয়ে হারিয়ে যায়। সূক্ষ্ম বিপুল বিরাট অনুভূতির মুখোমুখি হতে হয় মানুষকে। নাম চলছে তো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি ঔষধ, অর্থাৎ নাম মহৌষধি। শ্রী ঠাকুর বলেন, সত্তাপোষণী যা কিছু সবই তিনি। নাম করলে অসুখ সারে, নামের গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তি তত দ্রুত বাড়ে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সেগুলি আবার হয় সহজ ও স্বাভাবিক। কুলকুণ্ডলীর জাগরণ কি? নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয়, তাকে বলে কুলকুণ্ডলীর জাগরণ। সাপের সঙ্গে অনেক সময় তুলনা করা হয়ে থাকে কুলকুণ্ডলীকে। সাপের মতো কুণ্ডলীকৃত অবস্থায় বসে থাকে। নাম করতে করতে আবার প্রবৃত্তিও তো জেগে ওঠে। ঠাকুর বললেন, নাম করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য হয়, তার ভেতরে বিশেষ এক ধরনের অনুকম্পনের দরুন কখনো কখনো যৌন উত্তেজনা দেখা দিতে পারে। অবশ্য তার মোড় ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। আবার এমন অবস্থাও হয় যে কিছুতেই ওইসব ভাব জাগেই না। মায়েরা নাম টাম করলে তাদের চেহারার মধ্যে একটা উদ্দীপ্ত অপূর্ব লালিত্য ফুটে ওঠে, যে লালিত্য দেখে কখনো কামভাব জাগে না, মাতৃভাব এবং শ্রদ্ধা জেগে ওঠে। সবসময় নাম করলে কি হয়? রাত্রে জ্যোতি আশ্রমে একদিন বলছিলেন, ঠাকুর সব কাজের মধ্যে দিয়ে সর্বদা নাম চালাবার বুদ্ধি যদি থাকে এবং সমস্ত কাজের ফাঁকেই নাম ধ্যান ভজন, তখন অনেক সময় হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই নামে মশগুল হয়ে ডুবে যায়। উষা নিশয় তো হবেই, ধুধু হয়ে যায়, নেশার মতো নাম করতে করতে মাতালের মতো হয়তো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। নাক বরাবর রাস্তা বেয়ে চলছে, পটল খেতে হাজির হলেন তিনি। এরকম কত কি খেয়াল, যে জানে না কোথায় যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই। সবই হচ্ছে নামের নেশার ফল। মানুষের তিনটি মন, পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। তাই নামকে বলা হয় ধন্যাত্মক নাম। এই ধন্যাত্মক নাম
বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু কম্পন থেকে সৃষ্টি, এই নামের মধ্যে আছে কম্পনের মূর্খজ। তাই এটা সব কিছুকে পরিপূরণ করে। আধ্যাত্মিক যা, তার থেকে সৃষ্টি হয় শরীর ও মন। আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু ধন। মনের নানা স্তর আছে, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। এই পিণ্ডি মন সংকীর্ণ জগতে বাস করে, শুধু আমি, আমার আমার এইসব করে থাকে মন, নিজেরটি ছাড়া কিছুই বোঝে না। ব্রহ্মাণ্ডী মন সবার কথা ভাবে, সবার স্বার্থে স্বার্থান্বিত হয়। তার থেকে ইউনিভার্সাল ইন্টারেস্ট, সর্বতোমুখী আগ্রহ দেখা যায়। এর মধ্যে কামনা বাসনা থাকে না। যে কামনা অপরের কল্যাণ সাধনায় তার একমাত্র কামনা হয়ে ওঠে। নির্মল চৈতন্য রাজ্যের মন যেমন বিরাজ করে, তা নাম নামিময় হয়ে থাকে। তার নিজস্ব কোনো কামনা বাসনা বা ইচ্ছা থাকে না। পরমপিতা তাকে যখন যেভাবে চালায় তখন সে সেইভাবে চলে। সে মনে পড়ে তাকে ইষ্টানুগত হয়ে চলতে হবে। সাধকরাও কীর্তন করেন কেন? মনকে কেন্দ্রীভূত করার জন্য। মানুষ কখন কীর্তন করে, কখনো ধ্যান করে, কখনো ভজন করে, কখনো বাণী পাঠ করে, কখনো আবার যাজন করে, বাস্তব কর্মে লিপ্ত থাকে। নিজেকে তৈরি করবার জন্য সবকিছুই প্রয়োজন। দয়াল দেশের রাস্তা তদ অনুমানের ভিতর দিয়েই এগোতে হয়। তার ভিতর দিয়ে রাস্তা না পেলে সেখানে যাবার উপায় নাই। শরীর মনকে তাই শুদ্ধ করা লাগে, যাতে নাম নামীকে নিরন্তর ধারণ, বহন, প্রকাশ করতে পারে। ধ্যান, ধ্যান মানে অনুরাগ মুখর চিন্তা। শশী ঠাকুর একদিন বলছিলেন, মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতেই আসল তথ্য কিছু বোঝে না। এই যে কনসেন্ট্রেশন, একাগ্রতা না হয়, তাহলে কিন্তু ধ্যান হয় না। ফিক্সেশনই ধ্যান হয় না। ওতে কর্মনিকেশ। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তা, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্ট পোষণ। এর ভিতর দিয়ে যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধানের বুদ্ধি পাওয়া যায়। এইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা যায়, তাতেই হয় ধ্যান সার্থক। চরিত্রের ইষ্টানুগ নিষ্ঠা সহ প্রকৃত ধ্যান ও সৎনাম কি? শরৎদা বললেন, প্রকৃত ধ্যান কি ঠাকুর? ঠাকুর বললেন, ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কি করব, কেমন ভাবে করব, কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করব, কোন চলনে চলবো, ইত্যাদি চিন্তা। মন তো স্থির থাকে না, তাই মনন ক্ষমতা সবসময় সচল। তাই তাকে ইষ্টের কাজে লাগিয়ে দাও। সর্বপ্রকার মনন যখন ইষ্টার্থে ইষ্টানুগ হয়, তখন তাকে প্রকৃত ধ্যান বলে। এই হলো একাগ্রতা। একাগ্রতা মানে নিথর অবস্থা নয়, একাগ্রতা নিত্য একমুখী চিন্তা চলনই একাগ্রতা। তাই আমাদের প্রত্যেককে একাগ্র হতে হবে। মনে রাখতে হবে, যজন যেমন নিত্যকর্ম, যাজনও তেমনি নিত্যকর্ম। একটাকে বাদ দিলে আর একটা হয় না। ইষ্টভীতি হলো ইষ্টপ্রাণতার স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। নাম করার এমন অভ্যাস করে ফেলতে হয় যেন সর্বক্ষণ নাম চলতেই থাকে স্বতঃস্ফূর্ত ভাবে। কথা বলছেন, তারপরেও হয়তো নাম চলছে, আবার কাজ করছেন, তাতেও নাম চলছে। ঘুম থেকে উঠে দেখলেন এতক্ষণ ঘুমের ভেতরে নাম চলছিল, তার মানে ঘুমের ভেতরেও নাম চলছে, এরকম টের পাওয়া যায়। ধ্যানের সময় মন বিক্ষিপ্ত হলে অনেক সময় অনেকে রেগে যায়, আর রেগে গিয়ে যদি কিছু বলে ফেলে বেফাঁস, সেটা কার্যকরী হয়ে যায়।
নাম ধ্যানে একাগ্রতা কিভাবে আসে? ঠাকুর বলছেন, কনসেন্ট্রেশন বা একাগ্রতা মানে উইথ সেন্টার, কেন্দ্রের সহিত যা কিছু করো ইষ্ট স্বার্থ পরিপোষণই করে তোলো সব কাজকে। এর ভিতর দিয়ে আসে একাগ্রতা। সন্ধ্যা আহ্নিক যেমন করে করার উপদেশ আছে সেই রকমই করা লাগে। অ্যাভয়েড করতে বা এড়োবার চেষ্টা করতে হয় না। ভাবো, করো, এগিয়ে চলো, ইষ্টার্থ পরিপোষণই করে তোলো সবগুলিকে। সবটার মধ্যে দিয়েই একটা যেন কমন ফ্যাক্টর, সামান্য উপাদান বের করে নিতে হয়। তারই তাৎপর্যে কোথায় গিয়ে কিভাবে কি করতে হবে তখন বুঝতে পারে মানুষ। ঘাটালের দুজন উকিল দাদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আশীর্বাদ করুন যেন আমরা আপনার ইচ্ছা পূরণ করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনারা নিজেরা উন্নত হন, সংহত হয়ে উঠুন, সমস্ত রাষ্ট্রে ছেয়ে যান, বিশ্বে ছেয়ে যান, সর্বত্র ছেয়ে যান, সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুন, এই আমার স্বার্থ। তাই এই কনসেন্ট্রেশন আর ফিক্সেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ধ্যান সম্বন্ধে কথা বলতে গিয়ে একদিন ঠাকুর জানিয়ে দিলেন, ধ্যান মানে লোকে বোঝে না অথচ কসরত তো করে। ফিক্সেশন মানুষকে মূঢ় করে, আর লোকে সাধারণত ধ্যান বলতে ওই ফিক্সেশন কি বুঝে ফেলে। ফিক্সেশন বা ত্রাটক এবং কনসেন্ট্রেশন বা একাগ্রতা, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একাগ্রতা মানে সেন্টার, কেন্দ্র সম্বন্ধীয় চিন্তা। এতে মনের দুনিয়া ও বাইরের দুনিয়ায় সমস্ত বিরোধ, অর্থহীন, সম্পর্কহীন, বিচ্ছিন্ন বিচিত্র ইষ্ট সম্পর্ক সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে। গ্রন্থির নিরসনের উপায় কি? গ্রন্থিগুলোর নিরসন বা সমাধানের উপায় শেষে ঠাকুর বললেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় এবং আর্জ বা আকুতি নিয়ে নাম ধ্যানে ওগুলি জেগে ওঠে। তার ভিতরে আসে নিয়ন্ত্রণ এবং সামঞ্জস্য। প্রত্যেকটি মানুষের জীবনে তাই নিয়ন্ত্রণ এবং সামঞ্জস্য আসা অনিবার্য। তাতেই সমাধানের পথ আবিষ্কৃত হয়। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মানুষের আনাগোনা, এমনি করেই ধ্যানের আসে চিত্ত সংযোজনা। মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে যতই আন্দোলিত হয়, দাদা জয়গুরু। পরম পিতা রঘুনাথ প্রতিপক্ষকে শান্তি মঙ্গল প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয়গুরু। আমরা খুব সুন্দর করে নাম নিয়ে আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকে সমৃদ্ধ হলাম। তো অনেক মানুষ তো বেরিয়ে গেছে, তবু যদি আপনার কাছে অনুরোধ রইল যে এই আলোচনাগুলো, নাম ধ্যান সম্বন্ধে এই আলোচনাগুলো বারবার এবং রিপিট করা হয়, তাহলে প্রত্যেকে আমরা সমৃদ্ধ হব। জয়গুরু। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয়গুরু।